দিয়ে সিটি চালাতে গিয়ে আজকে নাগরিকদের দুর্ভোগের কোনো সীমা নেই। আমরা এটা চাই না। আমরা অনতিবিলম্বে সিটি কর্পোরেশনের নির্বাচন সবার আগে চাই। কে আপনারা চান? সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়ে জনদুর্ভোগ, নাগরিক দুর্ভোগ অনতিবিলম্বে কমানোর উদ্যোগ সরকারকে নিতে হবে। আপনারা এত উন্নয়ন করতেছেন, বলেন আপনাদেরকে জনগণ পছন্দ করেছে 51%, তো ভোট দিলে ভয় পান কেন? ঢাকা তো বাংলাদেশের রাজধানী, অর্থনৈতিক কেন্দ্র। ঢাকায় যদি ভয় পান, গ্রামে তো কোনো পাত্তাই পাবেন না। ঢাকায় যদি ভয় পান, গ্রামের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবার জন্য প্রস্তুত হয়ে আছে। এজন্য একটু টেস্ট করেন, নির্বাচনটা ঢাকা থেকে শুরু করেন। আমরা প্রস্তুত আছি। আমরা দেখাবো আমাদের মাননীয় বিরোধী দলের নেতার নেতৃত্বে বিগত 4 মাসে পার্লামেন্টের বাইরে জনগণের সমস্যা সমাধানে আমাদের নেতৃবৃন্দ, আমাদের এমপিরা যে ভূমিকা পালন করেছেন, জনগণ বিচার করবে তারা আগামী দিনে কাদেরকে নেতা হিসেবে দেখতে চায়। সুতরাং ভয় ভীতির ঊর্ধ্বে উঠে কোন প্রকার ছলচাতুরি কিংবা জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনে সব জায়গায় লোক বসিয়ে রেজাল্ট কারসাজি করে পাশ করার যদি চিন্তা করেন, মনে রাখবেন মাননীয় বিরোধী দলের নেতার উপস্থিতি বলছে, তাহলে আপনাদের ক্ষমতা ধরেই হেঁচকা টান দেওয়া হবে। এখানে ভোট হইতে হবে 100% নিরপেক্ষ এবং ভোট জনগণ যাকে দিবে তার পক্ষে রায় আসতে হবে। এর বাইরে গেলে আমরা 12ই ফেব্রুয়ারির প্রতিশোধ স্থানীয় নির্বাচনে নেব ইনশাআল্লাহ। সেজন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা তিনি বলবেন আজকে জাতির কণ্ঠস্বর। তিনি জানেন আজকে তিনি পার্লামেন্টে যে রোল প্লে করছেন, বাইরেও করছেন, আগামী দিনে আমাদের কি করতে হবে তিনি একটা ভবিষ্যৎবাণী বলে রেখেছেন। প্রয়োজনে যদি অনিবার্য আরেকটা বিপ্লব বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্য, গণতান্ত্রিক সংবিধানের জন্য, স্বৈরাচার আর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করার জন্য জাতির কণ্ঠস্বর জননেতা ডক্টর শফিকুর রহমান যদি আরেকটা অনিবার্য বিপ্লবের ডাক দেন, সেই বিপ্লব সফল করার জন্য আপনারা জীবন বাজি রেখে আবু সাইদ মুক্তের মতো রাস্তায় নামতে রাজি আছেন?